হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নতুন একটি ব্লগ, প্রথম ব্লগ। তো আজকে শেয়ার করব কিছু রান্না বান্না। তো এখানে একটা দেশি মোরগ ছিল, সাথে পুকুরের মাছ ছিল। এগুলো হচ্ছে আমার ফুপু যখন গ্রাম থেকে আসে তখন নিয়ে আসছিল। তো সেগুলো আজকে রান্না করা হবে। অলরেডি চুলায় ভাত চাপানো হয়ে গেছে। আজকে লাকড়িতে রান্না করছি, খুবই ভালো একটা মুহূর্ত কাটছিল ওই সময়। তো এখানে পেঁয়াজ কাটানো হচ্ছে। এই তো গল্প করতে করতে কাজগুলো খুব সুন্দরভাবেই হচ্ছিল। তো এখানে আমার ফুপু পেঁয়াজগুলো কাটছিল। সাথে করলা ভাজি হবে, আর হচ্ছে মুরগি ভুনা, ঝোল ঝোল করে রান্না করা হবে। আপনারা যদি কেউ এরকম টাইপের ব্লগ চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি চেষ্টা করব নতুন নতুন ব্লগ শেয়ার করতে। তো কাটাকুটা শেষ হলে এখানে করলা ভাজির জন্য করলা কাটা হয়ে গেছে। এখন করলা ভাজির জন্য পেঁয়াজ আগে ফোড়ন দিয়ে তারপর চড়াচ্ছে আম্মু। এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি রান্না বান্না। করলা ভাজি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার খুব ফেভারিট এভাবে করলা ভাজি করা। চিংড়ি মাছ দিয়ে করেছে আর কি। তো এখানে মুরগিটাও কাটানো হচ্ছে। ফুপুই এগুলো করেছে, ফুপু সব কাটাকাটি ফুপুই করেছে, আর আম্মু শুধু রান্না বান্না করেছে। আর এখান দিয়ে আমি ভিডিওগুলো করেছি। তো এই আর কি। আসলে লাকড়ির চুলার রান্না অথবা মাটির চুলার রান্না খেতে খুবই স্বাদ হয়। তাই জন্য আম্মু আজকে বললো আজকে ছাদেই রান্না করবে। আমাদের যেহেতু মাটির চুলা নেই তাই আমরা ওইরকম যে তেলের যে গ্যালনগুলো থাকে ওইগুলোতে আমরা রান্না চাপিয়ে দিয়েছি। তো খুবই ভালো লাগছিল একসাথে রান্না বান্না, একসাথে খাওয়া দাওয়া, আসলে একটা আলাদা একটা মজা। তো এখানে মুরগির জন্য পেঁয়াজ চড়ানো হয়ে গেছে, আর এখানে শুকনো মরিচ বাটা ছিল, আজকে বাটা দিয়ে রান্না করা হবে। তো পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছে আম্মু, তারপর মরিচ বাটাগুলো দিয়ে দিয়েছে। আসলে মুরগি রান্না করাটা দেখানোর কিছুই নাই, এটা সবাই রান্না করতে পারে, জাস্ট শেয়ার করলাম। যেহেতু মাটির চুলা রান্না করা হচ্ছে, সরি লাকড়ির চুলা যেহেতু রান্না করা হচ্ছে তাই ভাবলাম শেয়ার করি। তো এখানে লবণ, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে দেওয়া হবে, ভালো করে কষানো হবে। আসলে যত কষাবেন তত এর স্বাদ বাড়বে, খেতে খুবই মজা হয়। ভালো করে কষানোর পর এখানে পানি দিয়ে দেওয়া হলো। এখন মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো এখন দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, আজকের রান্নাটা কিন্তু আলু দিয়ে করা হবে। আমার তো আলু খুবই ফেভারিট, তাই আম্মুকে বলেছি আম্মুর সাথে আলু দাও। মুরগি রান্নাটা অলমোস্ট শেষের পর্যায়ে, তাই এখানে আম্মু টালা জিরা গুঁড়া করে নিচ্ছিল শিল নোড়ায়। কি আর বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল না যে বলে বোঝানো সম্ভব নয়, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো এখানে জিরা গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, এবারে ঢেলে নিবে। খুবই ঝোলঝোল ছিল তরকারিটা, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর
খাওয়ার কথা কি বলবো, এত সুন্দর একটা টেস্ট হয়েছে। এবারে মাছগুলো ভাজার পালা। তো এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখা হয়েছিল, এখন তেলে এগুলো ভাজা হবে। অবশেষে খাবারগুলো টেস্ট করার পালা। তো এখানে করলা ভাজি আর কচুর তরকারি ছিল, ওটাকে কচুর ভর্তাও বলে অনেকে। তো এই ভাতগুলো কিন্তু আমাদের গ্রামের ভাত, মটর চালের ভাত, খেতে খুবই সুস্বাদু। করলা ভাজিটা খুবই মজা হয়েছিল, এক কথায় অসাধারণ ছিল করলা ভাজিটা। তো এখানে আম্মু আমাকে চিকেনের পিস দিল, জাস্ট লুক অ্যাট দিস। যেমন তরকারির কালার ঠিক তেমনই এর টেস্ট হয়েছে। এখানে আমি, আমার আম্মু আর ফুপু একসাথে খেতে বসেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। বাই দ্য ওয়ে, আমার কিন্তু চিকেনের এই উইংসটা খুবই পছন্দ। আল্লাহ হাফেজ।